বিশ্বের সবচেয়ে থেকে নিকৃষ্টতম দেশ কোনটা? আপনার কাছে কি মনে হয়? ইসরায়েল? দেখেন ভাই, হ্যাঁ, নর্মাল অর্থে কিন্তু এটাই মনে হবে যে বিশ্বের সবচেয়ে থেকে নিকৃষ্টতম দেশ হচ্ছে কি ইসরায়েল। কিন্তু আমার কাছে যেটা মনে হয়, বিশ্বের সবচেয়ে থেকে নিকৃষ্টতম দেশ হচ্ছে পাকিস্তান। এখন এই কথাগুলো আপনার কাছে খারাপ লাগতে পারে, আপনি বলতে পারেন যে ভাই পাকিস্তান মুসলিম কান্ট্রি। কিছুদিন আগে ওই যে ইন্টারভিউতে একটা ছেলে যেটা বললো যে পাকিস্তান তো মুসলিম কান্ট্রি, দ্যাটস ওয়াই আমি হচ্ছে গিয়ে পাকিস্তান সাপোর্ট করি। ভাই, পাকিস্তান মুসলিম কান্ট্রি, পাকিস্তান গতকালকে যেটা করছে এটা ইসরায়েল হইলে অতটা খারাপ লাগতো না, যে না ইসরায়েল ইহুদি নাসারা ওরা করছে ঠিক আছে। পাকিস্তান, আপনাদের মতে পাকিস্তান সবচেয়ে থেকে ভালো কান্ট্রি, মুসলিম কান্ট্রি, ভাই ভাই কি করছে আপনারা সবাই দেখছেন, আমি এক্সপ্লেইন না করি। এক্সপ্লেইন করতে গেলে আমার ভিডিওতে ভায়োলেশন আসতে পারে। এই যে বাংলাদেশে কিছু লোকজন আছে, এরা মানে পাকিস্তান যাই করুক না কেন, পাকিস্তানকে কোনোভাবেই ভুল বলা যাবে না। কেন? কারণ পাকিস্তান হচ্ছে ভারতের এগেনস্টে কথা বলে, পাকিস্তান হচ্ছে ভারতের এগেনস্টে মানে যুদ্ধ ঘোষণা করে। পাকিস্তান কি করে? ভারতকে দেখতে পারে না। ভারতের সবচেয়ে থেকে বড় শত্রু হচ্ছে গিয়ে পাকিস্তান, পাকিস্তানের সবচেয়ে থেকে বড় শত্রু হচ্ছে গিয়ে ভারত। দ্যাটস ওয়াই আপনি পাকিস্তান সাপোর্ট করবেন। মানে আপনি ভালো মন্দ বোঝার কোনো সক্ষমতা আপনার মধ্যে নাই, আপনি পাকিস্তান ফ্যান। বাংলাদেশের খেলা হয়, বাংলাদেশ এগেনস্ট পাকিস্তান খেলা হয়, মানে কিছু মূর্খ জাতি তারা হচ্ছে গিয়ে পাকিস্তান সাপোর্ট করে। ওরা আবার ছাপাই গায় যে না পাকিস্তান বেস্ট, পাকিস্তান আমাদের ভাই, আমাদের মুসলিম কান্ট্রি। তো ভাই আপনার কাছে মনে হইতে পারে যে বিশ্বের সবচেয়ে থেকে নিকৃষ্টতম দেশ হচ্ছে গিয়ে ইসরায়েল। ভাই এটা আমার কাছে কখনোই মনে হয় না। হ্যাঁ, অবশ্যই বিশ্বের সবচেয়ে থেকে নিকৃষ্টতম দেশ হচ্ছে গিয়া ইসরায়েল, কিন্তু তার থেকেও বড় নিকৃষ্ট দেশ হচ্ছে গিয়া পাকিস্তান। মানে ওদের মধ্যে কোনো মনুষ্যত্ব নাই, কোনো মনুষ্যত্ব নাই। ভাই আপনি নর্মাল একটা জিনিস চিন্তা করেন, যদি ওদের মধ্যে মনুষ্যত্বই থাকতো, মানে এই যে এখন হচ্ছে সহানুভূতিশীল দেখাইতে আসে যে বাংলাদেশ পাকিস্তান ভাই ভাই মেরা ভাই হ্যান ত্যান এটা সেটা, পাকিস্তানে বহু ক্রিয়েটরকে দেখি যে বাংলাদেশকে নিয়ে ছাপাই গাইতে হামারা ভাই আমারা ইয়া হ্যান ত্যান এটা সেটা অনেক কিছু। ভাই 1971 সালে এগুলো বলেছিল না? ভাই আমার তো লিটারেলি, আমি আমার বাবার মুখ থেকে যখন 1971 সালের কাহিনী শুনি, আমার চাচার মুখ থেকে যখন 1971 সালের কাহিনী শুনি, যখন আমার নানির মুখে 1971 সালের কাহিনী শুনি, মানে কোনো স্বাভাবিক মানুষ তো পাকিস্তান সাপোর্ট করতে পারে না। ওরা যেই কাজ আমাদের সাথে করছে, আপনার কাছে পাকিস্তান ভাই, মানে কিচ্ছু বলার নাই, হাসি আসে।